বাইরে ভাই, বদা নামের যে ক্যারেক্টার, যে নিজেকে নিজে বারবার সান্ত্বনা দিচ্ছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, যেটা তারে অন্য সে মায়ের জন্য ব্যথিত হইব, মানুষ তাকে দিবে, সান্ত্বনা দিবে যে মন খারাপ করো না, আল্লাহ যা করছেন ভালোর জন্যই করছেন, আল্লাহ যখন যারে নেবে তখন ডাক আসবে, তখন সে চলে যেতে হবে। এখন বদা একটা, এটা নতুন করেই মনে হয় এবার মামারা যাওয়ার পর থেকে মনে হয় এই বিষয়টা মনে হয় কোথাও দেখছে, এখন ঘুরিয়ে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কিন্তু বদার প্রতিটা ভিডিওর মধ্যে প্রথম কথাই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বাবারে, এরকম আল্লাহ ভক্ত যদি হয়ে থাকে, মানে কি কইতাম, এই বদা আল্লাহ ভক্ত হয়ে গেছে। মা মরছে যে এখনো 20টা দিন মনে হয় পার হয় নাই, এখানে বসে ঈদের শপিং দেখাইতেছে, আর এদিকে আমাদের গুটগুটটা বাবুর আম্মু টেপি বাবুর আব্বার দোকানে গেছে। হায় রে আল্লাহ, কি পরিমাণ দানা পাকনা জুনা নারকেলে মাইয়া। আপন দাদি মরে গেছে, আপন দাদি মরে যাওয়াতে উনি এতটাই কষ্টে আছে দাদির জন্য, উনি শপিং করে বেড়াইতেছে। এদের লজ্জা জীবনে হইতো না। বদা শুধু সাফাই দিতে 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 টায়ার্ড হয়ে গেছে, তাও বদারে মানুষ জুতা ফিটা কম করতেছে না। আর এখান কালিয়া বুতুরের সংসার বেলে ভাঙ্গার জন্য নাকি কিছু মানুষ উঠি পড়ে লাগছে, শুনছেন নি কথাবার্তা? কালিয়ার সংসার বেলে মানুষ বেলে ভাঙ্গ, হিতি যে পরিমাণ কাল নাগিনি, হিতির সংসার ভাঙ্গার মতন মানুষ কেই বা আছে? কিছু মানে নির্লজ্জ ভিউয়ার্স আছে যারা আসলে যাদের কোনো লজ্জা নাই। কালকে যেমন একটা ভিউয়ার্স তানজিলার চ্যানেলে কমেন্ট করছে এই কালিয়ার কথা, মানে সে অবশ্যই বিচক্ষণ এবং সচেতন ভিউয়ার্স। একটা মার কাছ থেকে সন্তানকে কাইরাই না উড়ে এসে জুড়ি বসে মা থেকে সন্তানকে সম্পূর্ণ আলাদা করে দিয়ে আবার বলে কালিয়ার বেলে সংসার বাঙ্গালা বেলে মানুষ বইরেছে। দর্শক, এদিকে শারমিন আর রাজমিস্ত্রির কিচ্ছা কাহিনী খতম হয়েছে, এখন আবার শুরু হয়েছে দুজনের লাভিং। তো শারমিন এখন বাসায় যায়, তার শ্বশুর শাশুড়িরা ভাগিয়ে গেছে বাসা থেকে। কি কইতাম, এদের জীবনটাই জানি কেমন, দেখলে অবাক লাগে। এরা এত নির্লজ্জ, আবার চোখও দেখায়। আমি বুঝি না, এই যে গু গাঁটাগাঁটির দিক পর দিন কইল জমরা শারমিন যাক, শারমিন তো রই সই করছে সামান্য, কিন্তু এই জমরা মানে এটার লাগে একই খাটার মধ্যে ঘুমাইবো কেমনে, এটা চোখের দিকে চোখ মিলি তাকাইবো কেমনে? বিশ্বাস করেন, এদের কি লজ্জা সরম কোনো কিছু নাই। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার হয়েছে অন্যগুলোকে নতুন ভিডিওতে নতুনভাবে কথা কইতে, আর নতুনরা সাবস্ক্রাইব করে দিয়েন, ফোরান নতুন সবাই মিলে লাইক দিন, ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে যান। তো চলেন টুকুর করি ব্যক্তি আনলগে আগাই চলে আইয়েন। আরলে কথা কি মহিলা আসবে, কালি আরলে কথা আর বদার কথা আর কি কইতাম, নির্লজ্জ বদার কথা, লজ্জা সরম কিছু নেই। ভাই রে ভাই, এই কালিয়ার কত স্বপ্ন, যে একটা সময় গেছে সানের সংসার ভাঙ্গিয়া কীভাবে ইলাত্রা মাইয়া কুলে নিয়ে চলে গেল বিক্রমপুর থেকে বাড়ি বাড়ি আঁশপালা কুত্তাপালা বিলাই ফেলা, শেষমেশ স্বপ্ন মাইয়াকে ইংলিশ ম্যাডাম ভর্তি করাইবে চলে এসে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন দর্শক, খুকির ভিডিওতে খুকি একদিন সানিরে দেখাইছে বেল্লালদের বাসায় যাওয়ার সময়। তো কালিয়া কিন্তু সানির বাসা থেকে খুব দূরে থাকে না, একদম কাছে, যেখানে খুকির ক্যামেরায় ধরা পড়ছে। এবার চিন্তা করেন, কালিয়ার বাবু কন্টিনিউ থাকলে তাদের ক্যামেরায় কতবার দেখা যায় তো সানিরে। এই যে সানির মেয়েটা আবদিয়া, এত কাছে থাকার পরেও সানি কখনো ওই মেয়েটাকে নিয়ে কোথাও কোনো জায়গায় একটা টু শব্দ করে নাই যে তার মেয়ের জন্য, মেয়েকে দেখতে চায়। তার ফ্রেন্ডেরও একটা চ্যানেল আছে, ওইখান থেকে সে মেয়েকে দেখার জন্য আকুতি জানাইতে পারে, বা বাবু হাঙ্গুরটাকে বলতে পারে যে আবদিয়াকে একটু নিচে নিয়ে আসে, আমি একটু দেখি আবদিয়াকে, এরকম একটা বিষয় থাকতে পারে। বা কালিয়া কালিয়ার সাথে তার সানির সাথে মানে কিলাকিলি চুলাচুলি হয় নাই। কালিয়া কিন্তু সানিরে নিয়ে কাদা ছড়াছড়ি করে নাই, কারণ কালিয়া জানে যদি সানিরে বেঙ্গুলের বাসার মধ্যে ইট মারে তাইলে দুই তিন বোনের আরও কিচ্ছা কাহিনী আরও বাড়িবে, এই জন্য বেঙ্গুলের বাসার মধ্যে ইট দেয় নাই। বেঙ্গুল কিতা জানেনি, ভীমরুলের বাসা আর কি, মৌমাছির চাকের মধ্যে ইট মারে নাই। তো সানি কি রিয়েলাইজ করছে যে আসলে আবদিয়ার খোঁজ কেন নেব, আবদিয়া কে সানির? মানে আসলে যদি বাবা হইতো, সানি যদি আবদিয়ার বাবা হইতো, আর সানি যদি বুঝতে পারে হ্যাঁ আবদিয়া সানির মেয়ে, এতদিনে সানি একবার হলেও দেখা করতো, ঈদ চাঁদ অনেক কিছু যায়, মেয়ের জন্য কাপড় চোপড় কিছু দিয়ে। দর্শক, এতটা সময় মিম ঢাকা থাকার পরও সানি আবদিয়ার একটা খোঁজ নেয় নাই, একটা কাপড় চোপড়
বা একটা যোগাযোগ করে নাই, তাহলে আপনারা বুঝেন সানি কি আসলে আবদিয়াকে নিজের মেয়ে ভাবে কি না, বা সানি কি এখানে সন্দেহ পোষণ করতেছে যে আবদিয়া তার মেয়ে কিনা। মেয়ে হলে এত কাছে থাকার পরও একটা না একটা খোঁজ নিত, বা একটা কাপড় দিয়ে পাঠাইতো, বা একটা চকলেট দিয়ে পাঠাইতো। একবারের জন্য সানি কোনোভাবে যোগাযোগ করে নাই। তো জানিরও সংসার হয়েছে, যতই সংসার হোক কিন্তু সন্তান তো রক্তের টান হলে একবার ডাক দিত। সানি মনে হয় বুঝতে পারছে যে আসলে এখানে কোনো সমস্যা আছে আবদিয়ার বিষয়টা, মেকআপ বুতুড়ির। তো মেকআপ বুতুড়ি যে ঢাকা শহরে আইছে, ঢাকা শহরে যে আইছে ইংলিশ ম্যাডাম পড়াইব, অনশুনিবেল ম্যাডাম থেকে মাদ্রাসায় ভর্তি করাইব। ভাই এই কালিয়ার নাকি কে সঙ্গে, কালিয়াকে কষ্ট দিয়ে চিন্তা করেন কথাবার্তা কেমন বলে। তা টাইটেল থাম্বনেল দেখছে যে তাকে কষ্ট দিয়ে তারা আবার চায় তার সাথে সে যেন তাদের সাথে ভালো আচরণ করে। কি পরিমাণ অহংকারী, কি পরিমাণ চর্বি বাড়াই না কথাবার্তা বলে। ভাই একটা মেয়ে শ্বশুর সংসারে শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে গেলে, শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে গেলে কি পরিমাণ মানে ঝামেলা ওইখানে তৈরি হইতে পারে। একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পর্যন্ত মানুষের মনোমালিন্য হয়, নিজের সন্তানের সাথে মনোমালিন্য হয়, আর শ্বশুর বাড়ির লোকদের সাথে বেলে মানুষ বেলে কালিয়া বুতুড়িরে ফুতু করব। মানে কি পরিমাণ ক্রিমিনাল। আর এসব ক্রিমিনাল মাইন্ডের মহিলাদেরকে এক শ্রেণীর মানুষ কিভাবে সাপোর্ট করে যে তুমি তোমার মতো সংসার করো, তুমি কোনো কারো কথায় কান দিও না। ভাই শারমিন তো ইউটিউবে আইসে একটা ভিডিও বানায় নাই, মাল্টিপ্লাক কিন্তু একটা ভিডিও কিন্তু ইউটিউবে বানায় নাই কালিয়ার বিরুদ্ধে। কালিয়া যখন ভিডিও বানায় জন বাবুর পরিবারে নিয়ে, তখন হয়তো শারমিন সত্য কথাটা বলছে যে তোমার মা, আমার মা কারো রুজি খায় না, তোমার মা তোমাদের রুজি খায়। জাস্ট কালিয়া বুতুরির কথার রিপ্লাই দিছে, বাড়তি কোনো কথা বলে নাই। আমি যতটুকু এই বাবু পরিবারদেরকে দেখি, এনিমেতে আসলে আউলা মাউলা এটার কথা কই লাভ নাই। বাবু এবং শারমিন দুইটা যথেষ্ট গুছানো এবং মার্জিত কথাবার্তা বলে। তো শারমিন মনের ভিতরে থেকে যদিও গিরিঙ্গিবাজি কইরা থাকে সেটা আমরা দেখতেছি না, কিন্তু ভিডিও কথাগুলো কিন্তু সে যথেষ্ট লজিক নিয়ে কথাবার্তা বলছে। শুনেন, এই কালিয়া বুতুড়ি মনে করছে যে একটা পরিবারে বিয়ে বইছে তা করে ইউটিউবের টাকা হয়, এমন চর্বি কালিয়া বুতুড়ির বাড়ছে, চর্বি বাড়ছে। কালিয়া বুতুড়ি মনে করতেছে যে সে ইউটিউবে আইসা ইচ্ছা মতনে বাবু পরিবারের তুলাধুনা করবো, গাইডবো, ইচ্ছা মতনে করবো, তারা টু শব্দ করবো না। এই কালিয়া বুতুরি বলে তার কাছে নাকি সম্মানের আশা করতে পারবে না, তারে কষ্ট দিয়ে। ভাই তার কে মানে কার এমন দুঃসাহস রাখে এই সমস্ত বাইদানিদেরকে, এই সমস্ত নোংরাদেরকে সংসারের ভিতরে ছেলের বউ বানাইয়া তাদেরকে কষ্ট দিয়ে এবং তাদের সাথে পাল্লা দিয়ে চলার মতো কোনো ভদ্র ফ্যামিলি, কোনো ভালো মানুষের ফ্যামিলি কি সেই মানে ইচ্ছা থাকলেও তো এডিনের গায়ের সাথে গা লাগাইব না, বা এডিনের সাথে কোনো ঝামেলার মধ্যে যাব না। কারণ হয়েছে যার সম্মান আছে সে কোনোদিন এ সমস্ত মহিলাকে বিয়ে করে ঘরেও তুলবে না, এবং এদের সাথে গায়ের সাথে গা লাগাইয়া নিজের শরীরে দুর্গন্ধ বানাইব না। মানে কি পরিমাণ ক্রিমিনাল যে কয়টা কাপড় আনছে ছোটো দুটো বাচ্চার জন্য 120 টাকা দামের পাঞ্জাবি নিয়েছে, আর নিজের মেয়ের জন্য 1500-1600, 2000, 1200 টাকা দামের কাপড় কিনে, শাশুড়ির জন্য ফুটপাতের তাই 330 টাকার কাপড় নিয়েছে। লজ্জা শরম কোনো কিছু নাই। চর্বি এমন বাড়া বাড়ছে, ইউটিউবের তো টাকা কামায় মনে করে সবাই কালিয়ার কাজের লোক, পায়ের নিচে দেখবো। এত নির্লজ্জ। আর সবচেয়ে বড় নির্লজ্জ হয়েছে বাবুর মতো নির্লজ্জ একটা কুসন্তান এই দুনিয়াতে আর একটাও নেই। মানে তাদের আদর্শ হয়েছে বাপ্পি ভাইয়া, প্রত্যেকটা জামাই, প্রত্যেকটা ছেলে বাপ্পি ভাইয়ের মতো হইতে হইব, এরকম হইতে হইব তাদের পথে। শারমিনও চাইছিল শারমিনের জামাই এই বদার মতন যেন হয়। তো কালিয়া বুতুরিকে নাকি মানুষ নাকি জ্বালাইতেছে, সংসার ভাঙিয়ে যাইতে চাইতেছে। ভাই কিভাবে সিলের মতো আইসা ঝাঁপ দিয়া একটা বাবা মরার সন্তানের ঘর থেকে তার সুস্থ সন্তানটাকে কাইড়া নিয়ে আইসা আলাদা বাসায় থাইকা সংসার করতেছে, মার কাছ থেকে ছেলের রুজি রোজগার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে, এবং এমন ব্যবস্থা করে দিছে যে ঢাকা আসছে। কালিয়ার প্রস্তুতি দেখেন, সে ঢাকা আসছে কিভাবে আসছে, আইসা ঢাকা শহরে আইসে বিয়ে বসার জন্য, বাবুর সাথে বিয়ে বসার জন্য ঢাকা আইসে, আইয়া বিয়ে হাঙ্গা সারছে। কালিয়া পুতুরি এখন বাবুর ফ্যামিলি থেকে কাছে থেকে কিছু হলে তো বাবু হয়তো দৌড়ে যাব, কাছে থেকে একদম দূরে নিয়ে যাওয়ার জন্য একদম গ্রামে চলে যেতেছে। আর বাবুও আজ্ঞাকারী ফোলার মতো কি সুন্দর হোঁ হোঁ করতে করতে চলে যেতেছে। আপনারা দেখবেন, আমি আপনাকে কইলাম আজকে একটা কথা ভিডিওর মধ্যে, এই কালিয়া বাবুর সাথে কয়দিন সংসার করতে পারে? বাবু সারা জীবন ঢাকায় থাকা ফোলা এই কালিয়ার মতো এই বিচ্ছিরি দুর্গন্ধযুক্ত মুখওয়ালা মহিলার সাথে
গ্রামে যাই, কতক্ষণ আসলে পুরুষ মানুষ কতক্ষণ আসলের নিচে বাঁধি রাখতে পারবো, কয় ঘন্টা আসলের নিচে। আরিফরে দেখেন, সাবিনা বিয়ে করছে, আরিফও কিন্তু এসে একটা ব্লগ চ্যানেল খুলছে, কিন্তু না, আরিফ নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য একটা ব্যবসা বাণিজ্যের সাথে ঢুকে গেছে এবং বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করে। তো কালেয়ার কপালে কালেয়ার কপালে এত দুর্গতি আছে, বাবু এখন পুতু পুতু করে চিকেন রোস্ট, লেগ পিস, তারপরে দি পপকর্ন, আরও কিতা কিতা চিকন ভাজা আনি খাটের উপরে রাইরাই ফিরিছে রাখি খাইতেছে। তো মনে করছে যে জীবনটা মনে এইভাবে যাবে, আসলে না। কালেয়ার সাথে দেশ গ্রামের দিকে যাইলে বুঝতে পারবেন। সাবিনা কিন্তু ঠিক, আরিফ কিন্তু ঠিকই সাবিনার টাকা দিয়ে জায়গা কিনে তার নাম কিন্তু ঢুকাইছে, কিন্তু এদের তিনটা মহিলার মধ্যে কালেয়া বুতুরি এত চালাক যে সে কিন্তু বাবুর নাম কিন্তু ওই জায়গার দলিলে কিন্তু রাখে নাই, টাকা নিছে এই পাম্পট্টির ভিতরে, বিশেষ করে পাম্পট্টি বা মিমের জায়গা বাবু এই লোভে আসে নাই, বাবু আইছে এই তন্ত্রমন্ত্র কালা জাদুর সাধনার কারণেই আইছে। নাইলে দেখেন, না হলে দেখেন এই কালিয়া বুতুরির মা এক চোখে দেখতে পারে না, বাবুর মার সাথে সম্পর্ক কিন্তু টোটালি ভালো না। দেখেন এই বাবু আঙ্গুরটাকে, বাবুরা আগে থেকে কিন্তু এটা জানে যে কালিয়া বুতুরির মা যে কী টাইপের মহিলা, কিন্তু ঠিকই বাবু কিন্তু কালিয়া বুতুরির মাছ সিপার ভিতরে ঢুকে গেছে, এমন ফানি ফোড়া খাওয়াইছে সব ডি জামাই ঘাট ধরি এমন কালা জাদু তন্ত্র মন্ত্র দি বাবু আঙ্গুরটারা এমন হাত করছে। যাক, গ্রামের দিকে দোয়া করেন আপনারা শুধু, যাক কালেয়ার সাথে এই বাবু আঙ্গুরটা কয়দিন, যেমন কালকে এই মুরব্বী ভিউয়ার্স কমেন্ট করছে, তো একদিন বাবু মিমকে উষ্টা মাইরা থুইয়া তারপরে আসবে। যে এই মহিলার কর্মকীর্তি দেখলে কতটা নির্লজ্জ, আর কতটি নির্লজ্জ ভিউয়ার্স, তারা যেমন নির্লজ্জ, তাদের ক্যাটাগরির নির্লজ্জ কতগুলো এদেরকে সাপোর্ট করে। অন্তত এদের এই মহিলাগুলো মনে হয় স্বামী নিয়ে মনে হয় শ্বশুর শাশুড়ি সবাই থেকে বিচ্ছিন্ন করে মনে হয় আলাদা মনে হয় থাকে, মনে হয় যে আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন। নাহলে এই কালিয়ারে কীভাবে সাপোর্ট করে আমি এটাই বুঝি। তিশা আরও বেশি করতো, কারণ তিশা করার সাহস পায় নাই কেন, যতটুকু করছে মনোমালিন্য ভিতর ছিল, এতটা বেশি মাথা ছাড়া দিতে পারে নাই। কারণ হয়েছে বাপ্পির মা যে কেউ মানুষ ছিল না, তার যথেষ্ট হেডম ছিল, তার যথেষ্ট পাওয়ার ছিল, এই জন্য তিশা কালিয়ার মতো এই ধরনের আচরণ করতে পারে না বাপ্পির মার সাথে, যেগুলা কালিয়া বুতুরি বাবুর মা বা বাবু ফ্যামিলির সাথে করতেছে। এমন একটা ভাব দেখাইতেছে, আজকে কত ভালো ভালো ঘরের মেয়েরাও শ্বশুরবাড়িতে যাইয়া শ্বশুর শাশুড়ির পায়ের নিচে তোয়াইয়া ভদ্রতা দেখাইয়া সংসার করে আইতেছে। আর দেখেন এদের এত স্বর্ণ ছাড়া কোনো দড়িগের মাইয়া, কোনো পরিচয় দেওয়ার মতো কিছু নাই, দড়িগের মাইয়া। কিন্তু আমরা তো সবই এদেরকে দেখি ইউটিউবের মধ্যে, এদের কোনো পরিচয় দেওয়ার মতো অস্তিত্ব কোনো এদের বাবা মার কারোরই নেই। কিন্তু দেখেন কথাবার্তা এমনভাবে বলে যে আমাকে কষ্ট দিছে। ভাই, শ্বশুরবাড়িতে মেয়েরা কতই কষ্ট পায়, কতই কষ্ট পায়, তারপরে একটা মেয়ে সংসার করে, একদিন সংসার করতে পারে না, এক রাত জাস্ট আসিল। কালিয়া বুতুরি নতুন বউ হওয়ার ভাব দেখে সকালে উঠি ইলিশ মাছ কাটে, হাত ভরি লাল চুড়ি পরে, 6 মাস ভরি একই বাসার ভিতরে থাকি, প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে কালিয়া বুতুরি প্রোগ্রাম করে, কি আশ্চর্য এই কালিয়া বুতুরির চালচলন। হেতির যে কত স্বপ্ন, শুধু স্বপ্নের দুনিয়ায় হিতির এই ফ্যান্টাসি কবে খতম হইব, যেদিন বাবু কালিয়াকে উষ্টামারি রাখিয়ে সেদিন হিতির এই ফ্যান্টাসি ভাঙব। চিন্তা করেন, পাশাপাশি বাসায় একটা ঈদ রোজা, কোন পরিবারের বউটা পারে যে, কোন ছেলে পারে যে একটা রোজা যে মার সাথে যে একবেলা ইফতার করি না খাইয়া চলে আসতে। কালকে আবার বলতেছে যে বাবু সেদিন তার ভিডিওতে বলতেছে বাসায় কেউ রোজা থাকে না, ইচ্ছা করে দেখাইছে বাসায় কেউ রোজা থাকে না। একটা বিষয় হচ্ছে রোজা না থাকার এনিমিয়া, যে সে রোজা নাই থাকতে পারে, তার কিন্তু শারীরিক কন্ডিশন ভালো না, সে একটা রোগ বহন করতেছে শরীরে। আর সারাফাতের মা বা শারমিন, তাদের কথা বলি, তারা দুইজনেই কিন্তু ইয়াং, তাদের রোজা ভাঙার জন্য যথেষ্ট ওজোর থাকতে পারে, সেই কারণে রোজা নাই থাকতে পারে। আর শারমিনের মার কথা আমি জানি না কি রোজা থাকে না থাকে, সে নাইট করে আইছে সারা রাত, কি রোজা ভাঙ্গা না ভাঙ্গা। বাবু কিন্তু ক্যামেরার সামনে বারবার এটা হাইলাইট করে তার ভিডিওর মধ্যে দেখাইছে। শারমিন এবং সারাফাতের মা দুইটাই ইয়াং মানুষ, তাদের রোজা ভাঙ্গার যথেষ্ট কারণ থাকতে পারে। আর এনমিয়ের কথা, সে অসুস্থ, আর শারমিনের মা সারা রাত নাইট ডিউটি করে এসে রোজা রয়েছে না রয়েছে সেটা তো আর আমরা দেখতেছি না। বাবু যাই ক্যামেরার সামনে বলতেছে যে রোজা রয়েছে না রয়েছে, এরকম করে বলতেছে। ভাই, এই মাহিনুদ্দিন রোজা নাটক দেখায়, বাপি তিশা দুইটাই তো রোজা থাকে না। দুপুরবেলা
নাজমা খালা হাঁড়ি বড়ি ভাত রান্না করে উপরে দিয়ে গেছে ভাই। দুপুরবেলা হাঁড়ি তানও নাই, হাঁড়ি ভরা ভাত খায় কে? আমি তো এটাই বুঝলাম না। মাকে তো কয়দিন পর আই কবে হিতি থাইরক্স এলে রোজা ভাঙছে। ভাই আমরা তো ভোর রাতের ভাত বসাই অনেক দেরি করে রাতে, আমরা তো রাতে সবাই জাগ না থাকি, একবার ভোর রাতে খাইয়া ঘুমাই, জাগ নাই থাকি। তো নামাজ কালাম পড়ে অনেক দেরি হয়ে যায়, যে একটু আর ঘুমাই না, ঘুম আসে না, বিশেষ করে ঘুম আসে না, ভাতটা অনেক দেরি করেই বসাই। তো দুপুরবেলা ফারুল খালা ভাত রাইন্দা নিচের থেকে উপরে দিয়ে আসছে আমাদের মাইনুর মাসিকে। সেই ভাত দুপুরের ভাত দিয়ে ভোর রাতে কীভাবে এই ভাত খাবে? আর ওভেন থাকলে মানুষের গরম করা যায় ভাত, তো ফ্রেশ একটা ভাত খাওয়ারও যা রেখে আর ওভেনে গরম করি আবার সেই ভাত খাওয়া, দুইটার মধ্যে তফাৎ আছে। তো দুইটা ভাতও আমাদের মাইনুর মাসি রাতের বেলায় রাঁধতে পারে না, যে রোজা রোজা ধরে গেছে। আর বদা বেটটার কথা কিতা কইতাম, এর তার কথা শেষ নাই। ইয়ের মানে বিশ্বাস করেন দর্শক, আমি অন্য করে একটা কথা কই, এই কালিয়া বুতুরি এই তিনটা মহিলার মধ্যে যথেষ্ট খারাপ এবং নোংরা হয়েছে কালিয়া বুতুরি মানে যথেষ্ট ক্রিমিনালি বুদ্ধি তার মাথার মধ্যে রাখে। আর তিশার হয়েছে উড়নচণ্ডী ভাব। সাবিনা এই দুইটার কোয়ালিটির তুলনায় সাবিনা ফরকিয়া করছে, এটা আসলে সমর্থন করা যায় না, কিন্তু এই দুইটার তুলনায় সাবিনা কিছুটা হলে নিজের সংসারের প্রতি এতটা উদাসীন না। এ দুইটা যেরকম সারাদিন ফ্যান্টাসির জগতে বসবাস করে, একটা উড়নচণ্ডী ওই দেশে দেশে ঘুরবো, নতুন নতুন ত্রিবিজ বানাইবো, আর এটা শুধু এটার এই ফ্যান্টাসি, এই স্বপ্ন, এটা করবো ওইটা করবো, কারণ সব স্বপ্নই দেয় হিতি, সব স্বপ্নের পিছনে ছুটে, কোনো স্বপ্ন হিতির পূরণ হয় না। তো যাই হোক, বাবুর পিছনে ছুটি, হিতির স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহ দেখ হিতির স্বপ্ন কবে যে বাবু ঠিক মতন হিতির এই ফ্যান্টাসি কোন দিন ভাঙে, বাবুর স্বপ্নের দুনিয়া থেকে বাবু হিতির বাইর করে। আর বাবু আঙ্গুরটার কথা কইতা কইতাম, কী পরিমাণ নির্লজ্জ, এক ফোঁটা লজ্জা শরম কোনো কিছুই নেই বাবু আঙ্গুরটার। রোজা রমজানের দিনে মার কাছে যায়, একবেলা বাজার করে দিতে পারে না, একবেলা খাইতে পারে না। আরেক মাইয়ার সারাদিন হ্যাঁ পাপ্পা নে পাপ্পা হ্যাঁ পাপ্পা এর মধ্যেই আছে। আরেক বেটার মাইয়ারে পাপ্পা হ্যাঁ পাপ্পা মশাই দিব, হাগাই দিব, জুতা পাই দিয়ে দিব, লজ্জা বলতে এক ফোঁটা নাই। যে সন্তান নিজের মায়ের সেবা করে না, যে সন্তান নিজের মায়ের কদর করে না, কোন লরিকার মাইয়ার হ্যাঁ পাপ্পা হ্যাঁ পাপ্পা হ্যাঁ পাপ্পা কী পরিমাণ সেবা যত্ন করতেছে। বাচ্চাকে সেবা যত্ন করবে, এটা বেশি ভালো, কোনো খারাপ, এটা খারাপ না। কিন্তু কথা হচ্ছে একটা বাচ্চাকে আদর যত্ন করবে, এটা ঠিক আছে, এটা খারাপ কিছু না। কিন্তু যেখানে নিজের মায়েরই মূল্যায়ন করে না, নিজের ফ্যামিলির মূল্যায়ন করে না, কোথাকার কার মাইয়ার হ্যাঁ পাপ্পা শুনে। আর বদার কথা বলি, আরে বদার তো শুরু হয়ে গেছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, ভিডিওটা উঁচা করি আল্লাহ উত্তম পরিকল্পনা করি। আর লজ্জা সরম এক ফোঁটাও নাই। মা মরছে তো অনেক 20-25 দিনও পার হয় নাই, এখন বৈশা বেডটা বেটা বৈশা থ্রি পিস দিয়ে। আর আমাদের মাইনুর মাসি নতুন নতুন লাল কাপড়ের হিজাব পরিধান করে ক্যামেরার সামনে আসে, হাস্যকর এগুলো দেখলে। মানে মনে হয় এদের পরিবারে একটা মানুষ মারা গেছে, কোনোভাবেই তো মনে হয় না এদের কাজকর্ম দেখলে। বদা যায় তার সতীলা মাইয়ার বাড়িতে গিফট দিয়েছে, যে আর বেআইনগুলোকে হ্যাঁ করি আইছে, বেআইনগুলো কেরম লাগতেছে কাপড় পরতে। মা অবাক লাগে, রান্নাঘরে যায় মুন্তি আতেলো, এই যে দেখেন এখানে রেখে দিচ্ছে। বদা ফুরাই উম্মাদ হয়ে গেছে। বদা এতদিন তো নাজমা খালার ভয়ে জুতার বাড়ি খাওয়ার ভয়ে ডরে কোনোরকম একটু চাপাই চুপাই চলছে, বুঝছেন নি ভাইয়া? ফুরায় বদা একবারে উম্মাদের মতন হয়ে গেছে। খোলা ব্যবসা করে যদি শাড়ি দিয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন যে হাতের কত কত নাচন কুদুন আমরা দেখতে পাবেন। ঠিক এই বান্দা শাড়ে নাজমা খালা মরি শাড়ি দিয়েছে, এই শাড় পুরাই বেডি শাড়ের মধ্যে না, বেডি গাভিন গরুর মধ্যে হয়ে গেছে, পরিণত হয়েছে। রান্নাঘরটার ভিতরে ঢুকে কাজের বুয়ার সাইড দিয়ে যায়, পিছন দিয়ে যায়, কি পরিমাণ লো করতেছে। বিশ্বাস করেন দর্শক, এতের জায়গায় যদি আমি এদিক থাকতাম ওই ভাষার মধ্যে, মোড়া দাঁড়ানো আতামালা দিয়ে একটা বাড়ি যে মারতাম বেলে কিনলে, যে সন্ধ্যার সময় সারাটা দিন একটা মহিলা ইফতার বানাইতেছে, বানাইতেছে, এর ভিতরে যায় এত তো গরম, এর ভিতরে যায় যদি মাঝখান দিয়ে ঢুকি মুন্তি হাতে লই বেড়া মানুষ যদি এরম বেড়ি উঠতে গিরি করে, এটার কিরম লাগে দেখতে। মানে পাঞ্জাবি একটা গা দিয়ে নতুন করে লেবাস ধরছে, মুখের ভিতরে কতক্ষণ দাড়ি লাগাইছে, আবার ছাঁচি আইছে, একটু দাড়ি লাগাই সেদিনকেও দাড়ির মধ্যে মেহেন্দি দিছে। এরপর রান্নাঘরে ঢুকি বেডির বগুলের নিচে দিয়ে একদিকে ফারুল কালার সিপে দিয়ে ঢুকি,
কীভাবে করতেছে সত্যি। তৃষা যে বদারে ক্যামেরা ওপেন থাকাকালীন সহ্য করে, আর ক্যামেরার বাইরে তো ইচ্ছে মতন জুতা নেই জুতায়, কিন্তু ক্যামেরার সামনে যতক্ষণ সহ্য করে এটা আসলে ধৈর্য। তৃষার ধৈর্যের ব্যাপার। তৃষাকে এখানে বাবা দেওয়া দরকার। মাইনুর বেগমকে এখানে ধৈর্যের জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার, যে এই বদার কীভাবে জেলে রান্নাঘরের ভিতরে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, রান্না মেয়ের জন্য বিশাল বড় এক লাইট নিয়ে এসে, মেয়ের শাড়ি নিয়ে এসে, কাপড় নিয়ে এসে, কি কাহিনী। দর্শক, টেপির কথা বলি, আহারে টেপির আপন দাদি মরে গেছে কই। মনে হয় এই টেপিরে দেখলে পরিবারের শোক তো অনেক 20 দিন পার হয় না। এদের দেখলে মনে হয় যে এরা শোকের মধ্যে আছে, এখনও 45 দিনও এখনও পার হয় নাই। এরা বাজারে যায় শপিং করার লাই। আর একটা দেখলাম লোভে সাবানা আনি টাকা গনি গনি তাঞ্জুরতা দেয়। এদের হঠাৎ করে বড়লোক হওয়া চোখের সামনে দেখলেই মানে সবগুলাকে আর্টিফিশিয়াল লাগে বেলে কিনলে। এই বেটা সিঙ্গাপুর থেকে আইসা মুদি দোয়ানে বসে 20,000 টাকার মাল উঠাইতে পারে না, ছেলের বউর হাত থেকে নিয়ে 20,000 টাকা নিয়ে বইয়ে। এই বেটা পেলে টেপিরে পেলে ইয়া দেয়, টেপিরে পেলে 10,000 টাকা দেয় শপিং করতে। এরপর আবার বিয়ের সময় একটা নূপুর ফাইল নিয়ে এসে, এটা আমার শাশুড়ি মার, মানে এমনভাবে বলতেছে মনে হয় যে আসান মঞ্জিলের পুত্রবধূ। আসান মঞ্জিলের পুত্রবধূ খানদানি পায়েল দাদি শাশুড়ি থেকে শাশুড়ি মা পাইছে, এখন শাশুড়ি মা থেকে বংশ পরম্পরায় আমাদের তানজুকালা পাইছে। মানে কিতা কইতাম, উড়াইনা কোত্থেকে বাইর করে পরে আবার এটা চেঞ্জ করে আনছে তানজুকালা, যে এটা আমার শাশুড়ি মায়ের পায়ের পায়েল, সেইটা আমাকে গিফট করছে। পরে দেখি 2 দিন পরে আবার পরের দিন আবার দেখা এটা কালার চেঞ্জ, পুরো অন্য কালারের একটা। মানে কি নিয়ে আনছে শাশুড়ি মায়ের পায়ের। এরপরে কানের দুল এক জোড়া দিছে, এটা আমার শ্বশুরে দিছে কানের দুল। পরে শুনি এটা লবি সাবানার কানের দুল, ফুরানা কানের দুল। ডরে বয়ে লবি সাবানা তানজিলা এই সময় গানটা শুরু করছিল যে সব কিছু করতেছে, লবি সাবানা বয়ে ডরে যায় কানের দুল দিয়ে তানজিলারে কান নিজের কানের থেকে খুলি দিয়ে দিছে হিতির আর্টিফিশিয়াল হাঙ্গার মধ্যে। এখানে সন্তুষ্ট হয়েছে আর্টিফিশিয়াল হাঙ্গার মধ্যে শাশুড়ির কানের তাই জিনিস খুলি নিয়ে। বাপুরে হেতি গেছে, হেতির বেলা দাদি মরছে, হিতির আপন দাদি, হিতির দাদি তানজিলা বুঝাতেছে আমার একটু গরম বেশি, দেখেন না তান কেমন গমে। ওরে তানজিলা, তুই কি এই বংশের কোনো রক্ত লেশ ক্যাশের মধ্যে ফরস কেন এত মিশা কথা এটি বাড়ায় কস। তানজিলার শরীরে এখন গরম লাগবে, কারণ যেহেতু সে প্রেগনেন্ট মার মতো। আমাদের হাফ পাশ ঠেলি হলা ফাঁস। আমাদের মাইনুর বেগমের মাইয়া সে বলতেছে সে প্রেগনেন্ট। তো ওরে প্রেগনেন্ট খালা, প্রেগনেন্টের সময় শরীরে একটু জ্বালা ফোড়া থাকে, বিশেষ করে আবার ছেলে বাচ্চা হইলে শরীরে জ্বালা ফোড়া একটু থাকে। বুঝুত্তির প্রেগনেন্ট খালা, বাচ্চা প্রথম সন্তান পেটে এলে শরীর অতিরিক্ত গরম লাগে। তুই আসলে বদা সাহেবের ফ্যামিলির কেউই না, তুই এনে নাটক দেখাইস না, এটা সবাই জানে। তা না, তোর রক্ত সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আমাদের দোকানে যে কাপড় দেখাইতে যে মার্কেট করতে গেছে টেপি মাসির বেলে আপন দাদি মরে গেছে। এরপরে মানুষে তো শোকে সামলাইতে পারে না, আপন দাদি মরে গেলে আরও বড় নাতনি বলে কথা, বড় নাতনির তো সবচেয়ে বেশি শোক লাগার কথা। তো শপিং করার জন্য তাবিয়ার জন্য জুদা, আম্মুর জন্য জামা, আম্মুর জন্য হিজাব, লজ্জা শরম এক ফোঁটা নেই। মানুষ অন্তত এই বছর আল্লাহ করে কাটাইতো জীবনে, ঈদের কথা, আনন্দের কথা, বেড়াইতে যাওয়ার কথা একদম মুখে উচ্চারণে করতো না লজ্জায়। কারণ তিশার এই উড়নচণ্ডী বাউন্ডারিয়ার জীবনের কারণে বাপ্পি তার মাকে দেখতে পারে না, শেষ সময় পাশে ছিল না মায়ের মৃত্যুর সময়। তো অন্য কোনো মহিলা হলে লজ্জা শর্মে আর কোনো দিনও বেড়ানোর কথা, ঘুরার কথা, নতুন 3 পিসের কথা, শপিংয়ের কথা, এগুলা অন্তত এই বছর চুপ থাকলো, লজ্জা নাই। তারা ভালো করে পারে, কারণ বদাচোরটা তো মাইনুরের হাতে, বদাচোরটা তো আসলে পুরুষ মানুষের মধ্যে পড়ে না, যার কারণে মাইনুর এ সমস্ত নোংরামি করতে পারে। দেন না বাবু হাঙ্গুইটাকে হাত করে মিমেরও সেম অবস্থা। এই ধরনের বাপ মার কাছ থেকে সন্তানকে দূরে সরাই আনি, কি বড় বড় কথা বলে আবার লেকচার দিতে চলে গিয়ে কালে আবুতড়ি। শরীরে এখন জোর, মানে কি পরিমাণ জোর আইছে, জোরের কোনো শেষ নাই বলে গেলে আপু জোর আইছে কিতা। কালে আবুতড়ি এখন করতে আছে, মা গো মা, ইতি এখন ইয়েতে যাইব, এটির নাম কি জানি কয়, বাড়িতে যাওয়ার জন্য নিজে হাঙ্গুটারে লয়ে ঘর দুয়ার সব বাজ করে লেতেছে রোজ আড়াই। ইতির শরীরে এখন এনার্জি চলিয়েছে। বাপ রে বাপ, মহিলা একটা দিন শ্বশুর বাড়িতে যায় সংসার করে নাই, উল্টা আরও দূর থেকে টাইটেল থামনেল লেখে কীভাবে তাদেরকে খোঁচা মারা যায়, কীভাবে তাদের সাথে মানে অসম্মান করে কথা বলা যায়, ঠিকই করে দিয়েছে। আসলে ভাই, এই কালিয়াবুতুরির সাথে
যদি কিছু কইরা থাকে হয়তো বাবুর মা তাকে কিছু বলছে, বলবে না কেন? তুমি জোর কইরা দুনিয়াতে এত বেড়া থাকতে তোমার বাবুরেই কেন বিয়ে করতে হইব? এত পুরুষ থাকতে তুমি যেহেতু জানো তুমি এটা করতে পারবে না, তুমি এই কালেয়া তুই অন্য একটা সংসারে অন্য একটা বেড়ার কাছে বিয়ে বইতে যাইস। বাবু আঙ্গুরটাকে তো তুই কবজা করছো তো এই কারণে, কারণ বাবু আঙ্গুরটার আসলে মাথার উপরে কোনো গার্ডিয়ান নাই, বাপ নাই, মাথা ছাড়া দিয়ে কথা কইতে পারবে না। এই জন্য কালিয়া ঢাকা সরাই বাবু আঙ্গুরটারে ফাঁসাইছে। লজ্জা শরম কোনো কিছু নেই। অন্য কোনো সংসার হলে পারতো যে একটা সংসারের ভিতরে ঢুকি ছেলেকে নিয়ে আলাদা করে চলিয়ে আসার জন্য। নির্লজ্জা আবার মুখ বেঁকি বড় বড় কথা বলে।